ভিড় এই পৌষ মাস অনুযায়ী প্রচুর ভিড় হয় আমাদের। আর মূল্য দিয়ে যেরকম প্রথা আছে দক্ষিণা কালীকে পুজো দেওয়া, সেই অনুযায়ী সেই নীতি নিয়ম নিয়েই আমাদের দক্ষিণা কালীর পুজো হয়, বড় মার পুজো হয়। এবং প্রতিটা মানুষের সহযোগিতা, আমাদের এত অঞ্চলের সকল মানুষের সহযোগিতা নিয়ে এই কর্মকাণ্ড মায়ের কৃপা, বড় মার আশীর্বাদ নিয়ে আমরা করতে পারছি। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে সবসময় রাখেন আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, যে সহযোগিতার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতিনিয়ত আসছেন মায়ের কাছে তাদের মনস্কামনা রাখতে, এবং সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে তারা পুজো দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এটাই তাদের কাছে আবেদন রাখব যে সকলে আমাদের সাথে, আমাদের কমিটির সাথে এবং প্রশাসনের সাথে একটু সহযোগিতা করবেন। আপনারা সকলে মায়ের কাছে ভালোভাবে দর্শন এবং বড় মার কাছে আপনাদের মনস্কামনা সঠিকভাবেই রাখতে পারবেন। ধর্মচর্চার বড় মা সবার, দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে বড় মার সুখ্যাতি। এই বড় মার সুখ্যাতি তারাপীঠ কিংবা কালীঘাটের মন্দিরের থেকে কোনো অংশে কম যান না। প্রতি বছর প্রত্যেক মাসে অসংখ্য ভক্তদের ঢল। বড় মার কাছে মানসিক করে বা মানত করে কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে। নৈহাটি এখন প্রসিদ্ধ হয়েছে কেবলমাত্র বড় মার নামে। কালী পুজো এছাড়া স্কন্ধকাটা কিংবা গলাকাটা অমাবস্যা তো বটেই, অন্যান্য সাধারণ শনি মঙ্গলবার দিনেও তিল ধারণের জায়গা থাকে না এই বড় মার কাছে, বড় মার দরবারে। ঠিক তেমনই আমাদের RTV বাংলা কর্তৃপক্ষ চলে গিয়েছিল এই বড় মার মন্দিরে। সেখানে গিয়ে বহু মানুষের ঢল। বহু মানুষকে দেখা যায় যারা মায়ের কাছে এসেছেন তাদের মনস্কামনা জানাতে। কেউ দণ্ডি কাটছেন, কেউ হাত জোর করে মায়ের কাছে নানান ভিক্ষা চাইছেন, কেউ আবার নিজের ক্ষমা ঘৃণা প্রার্থনা করছেন মায়ের কাছে। RTV বাংলা বরাবর নতুন কিছু উদ্যোগ নিয়ে থাকে। ঠিক তেমনই ক্যামেরার পিছনে থেকে যারা সাধারণ মানুষকে নিরন্তরভাবে সাহায্য করে যাচ্ছেন, সমাজে বিশেষ অবদান রাখছেন, তাদের জন্য আমরা ছুটে যাই নেপথ্যে তারারার মাধ্যমে। তাই নেপথ্যে তারারা এক্ষেত্রে নৈহাটি বড় কালী ট্রাস্টের সম্পাদক সভাপতি সকলের কাছেই পৌঁছে গিয়েছিল RTV বাংলা। আমরা জানলাম, জেনে নিলাম বড় মার ইতিহাসের কথা, পিছনে থাকা বড় মার কথা, কিভাবে দিনের পর দিন নির্নিমেষ মানুষের হয়ে কাজ করে যাচ্ছেন যারা। প্রথমেই RTV বাংলাকে আমাদের তরফ থেকে নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো মায়ের কৃপা এবং আশীর্বাদ নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি। বিভিন্ন হসপিটালে ফল, 8 থেকে 10 হাজার এই কদিন আগেই আমাদের বস্ত্রদান গেল। আমাদের এই যে আপনারা যে সার্টিফিকেটটা দিলেন আমাদের সম্পাদক তাপস ভট্টাচার্যর, মানে তিনিও গঙ্গাসাগরে চলে গেছেন আজকে, গতকালকে। আমাদের গঙ্গাসাগরে ওখানে ক্যাম্প হয়, ওখানে ভান্ডারা হয়, সেই সাথে সাথে মেডিসিন এবং চা পানের ব্যবস্থা থাকে। এছাড়া আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা তো রয়েইছে। সেটা নৈহাটিতেও, নৈহাটির বাইরে বেশ কিছু মানুষের যাদের ফিনান্সিয়ালি একটু হয়তো পিছিয়ে তাদের জন্য অ্যাপ্লাই করলে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স পরিষেবার যে চার্জ সেটাও মুকুব করে দেওয়া হয়। মায়ের প্রতিটা বেনারসি শাড়ি, সেটা আগে যেমন ছিল যারা একটু পিছিয়ে আছেন তাদের জন্য দেওয়া হতো, কিন্তু এখন সেটা না। এখন যে কেউ মায়ের বেনারসি শাড়ি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারে। প্রাপ্তবয়স্ক হতে হবে অবশ্যই। আর এছাড়া মায়ের শাড়ি তো সবাইকে দেওয়াই হচ্ছে, সারাক্ষণ এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেটার কোনো মূল্য লাগে না। তো আমরা আমাদের সেক্রেটারি এবং আমাদের সভাপতি, আমাদের নৈহাটি পৌরসভার পৌর প্রধান যিনি অশোক চট্টোপাধ্যায়, তাপস ভট্টাচার্য, এছাড়াও আমাদের বিধায়ক শ্রী সনদ দে মহাশয় আমাদের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য। এছাড়া আমরা যারা সদস্য রয়েছি ট্রাস্টের, তারা সকলে মিলেই মায়ের আশীর্বাদ নিয়ে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন তো পৌষ মাস চলছে, আর কথিত রয়েছে যে জোড়া মূল্যে পুজো দেওয়া হয় মাকে। তো সেই পুজো কিভাবে চলছে এখানে? পুজো তো 1 জানুয়ারি আনুমানিক প্রশাসনের, যেহেতু মাননীয় সিএম ম্যাডামের সিএম ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে এসেছিলেন মায়ের পুজো দিতে, এবং তখনই তিনি পুলিশ আউটপোস্টের ব্যবস্থা করে যান আমাদের মন্দিরে, যেটার আমাদের খুব প্রয়োজন ছিল। এবং কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এত মানুষকে পরিষেবা দেওয়া, সেটা আমাদের স্বেচ্ছাসেবক বা আমরা যারা সদস্য রয়েছি তাদের পক্ষে সত্যিই খুব কঠিন কাজ।
তো সেখানে আনুমানিক লাখ দেড়েকের কাছাকাছি মানুষ 1 জানুয়ারিতে মায়ের পুজো এবং দর্শন করতে এসেছিলেন। তো পৌষ মাসে সেই জন্য আমরা মন্দিরও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটু আগে আগে খুলে দিতাম এবং সকল মানুষ তাদের মনস্কামনা মায়ের কাছে প্রেরণ করে যেতে পেরেছেন। এখনও সেই পদ্ধতি মেনেই চলছে। তো এখানে ব্যাপারটা কি বলুন তো, এখন বড় মার এখানে পুজোর লাইন বা প্রসাদ নেওয়ার লাইন, এটা যে বা যারা মায়ের কাছে আসেন আরাধনা করতে, তাদের কাছে বিষয়টা খুব পরিচিত হয়ে গেছে যে মায়ের এখানে কোনো দক্ষিণার জোরজুলুম নেই, কোনো প্রণামীর জোরজুলুম নেই। যার যেমন খুশি সেটা দিয়েই মায়ের কাছে তার প্রার্থনা সমর্পণ করতে পারে। এখন ভাই সেই জায়গায় বলবো যে বড় মা মানেই আবেগ, তো অনেক মানুষ আসতে পারেন না, সেই জায়গা থেকে অনলাইনে পুজো, কিছুদিন আগে যেটা ঘটনাটা ঘটেছিল, একটা প্রতারণার শিকার হয়েছিল, সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন মানুষের উদ্দেশ্যে যারা পুজো দিতে চায়, যারা আসতে পারে না? সেই জায়গা থেকে বলার বিষয় হচ্ছে, দেখুন এখন অনলাইনের যুগে প্রচুর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি প্রচুর মায়ের নাম নিয়ে, বড় মার নাম নিয়ে ফেক প্রোফাইল, ফেক গ্রুপ, ফেক পেজ দিনে দিনে বেড়েই চলেছে। তো সেখানে দাঁড়িয়ে ভেরি রিসেন্টলি আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, খুব খারাপ অভিজ্ঞতা। তার কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, নিজস্ব অ্যাপস রয়েছে, গুগল প্লে স্টোরে পাওয়া যায় জয় বড় মা অ্যাপস বলে। তাছাড়া একজন ব্যক্তি, তিনি রিষড়ার বাসিন্দা, তিনি একটা ওয়েবসাইট তৈরি করেছিলেন যেখানে মানুষকে বলা হচ্ছিল যে বিভিন্ন অ্যামাউন্ট ছিল তাতে, সেই অ্যামাউন্ট দিয়ে পুজো দেওয়ার কথা। তো বিদেশ থেকে একজন মায়ের ভক্ত, তিনি আমাদের সম্পাদকের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর জানা যায় যে বিভিন্ন অ্যামাউন্ট লেখা আছে সেই ওয়েবসাইটটায়। তো যেহেতু আমাদের এখানে কোনো টাকা বা কোনো অ্যামাউন্টের কোনো প্রশ্নই থাকে না, যার কেউ 1 টাকা দিয়েও পুজো দিতে পারে, কেউ 100 টাকা দিয়েও পুজো দিতে পারে, যার যেটা সামর্থ্য সে সেটা দিয়ে মার কাছে আরাধনা করে। তো সেখানে দাঁড়িয়ে তারপরে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, ডায়েরি করি, এফআইআর হয় এবং তাকে প্রশাসনের মতন ব্যবস্থা নিয়েছে এবং আইনানুগ আদালত তার যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। আমরা কমিটির তরফ থেকে এটাই বলবো, প্রতারণা হবেন না। যে বা যারা প্রতারণা করছে, যদি কখনো এমন কাণ্ড শুনতে পারেন, অতি অবশ্যই নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের সাথে যোগাযোগ করুন, আমাদের ট্রাস্ট বডির সদস্যদের সাথে যোগাযোগ করুন, যাতে আমরা সেই জিনিসগুলোকে রুখে দাঁড়াতে পারি। আর্তদুস্থ, অসহায়, দরিদ্র মানুষদের পাশেও থেকে যারা সেবার নামে নিজেদেরকে নিয়োজিত করেছেন, তারা ধর্মের নামে জীব সেবার উপরেই বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে এই বড়কালী ট্রাস্টের উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর নানান রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকি আমরা। বিভিন্ন হাসপাতাল, অনাথ আশ্রম এবং বৃদ্ধ আশ্রমে ফল বিতরণ করা থেকে শীতবস্ত্র বিতরণ এবং আরও নানান কর্মযোগ্য নেওয়া হয়ে থাকে। এছাড়া গঙ্গাসাগর মেলাতে ভান্ডারার ব্যবস্থাও করা হয়। গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য ক্যাম্প করা হয়, রক্তদান শিবির থেকে বস্ত্রদান শিবির, বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন তারা। আমরা মাঝে মাঝে এখানে আসি পুজো দিতে, পৌষ মাস বলে আরও স্পেশালভাবে আসা, যে মায়ের কাছে আসা কোনো সারা বছরই প্রতিদিনই মানে মোটামুটি প্রত্যেক মাসেই আসা হয়ে যায়। আমাদের বাড়ি চুচুড়ায়, তো ফ্যামিলির সঙ্গে মাঝে মাঝেই আসি, পৌষ মাসে আলাদা করে স্পেশালভাবে আসা মায়ের কাছে। পৌষ মাসে অনেকে মূলো দিয়ে পুজো দেয়, আপনার কি মূলো দিয়ে নাকি মূলো ছাড়া পুজো দেয়? না, আমরা এমনি দর্শনই করলাম ঠাকুরকে, পুজো দিয়ে এমনি পুজো দিয়ে এখানে অন্তত কম্পেয়ার করা উচিত না, কিন্তু আমাদের এখানে অর্থাৎ এই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে মনটা কেমন হয়, মানে অন্য জায়গায় অনেক পুজো আছে কিন্তু এখানে পুজো দিয়ে অনেকে বলে মনের কামনা পূরণ হয়, অনেক কিছু। হ্যাঁ, সত্যি করে কি এখানে কিন্তু সত্যি করেই আমি আমার মানে বলছি মানসিকতা, যে আমি যতবারই সত্যি করেই যা ঠাকুরের কাছে চেয়ে গেছি মনে মনে, অনেকবারই সত্যি করেই এটা পরিপূর্ণ হয়েছে। সেই জন্যই বারবার করে আসা, এই আর কি, এই জন্যই বারবার করে আসা। সত্যি এখানে পুজো দিয়ে খুব মনের শান্তি। এখানে কোনো অত মানে অন্য জায়গাকার মতো এখানে কোনো চাহিদা নেই, বা যে না এরকম জোর করে কিছু পুজো দেওয়া। আমরা যেটা নিজে থেকে চাইবো সেটুকুনি মায়ের দর্শন করলে শুধু তাই, যে পুজো দিতেই হবে জোর করে এমন কোনো কিছু না। এই জন্য ভালো লাগে এখানে এসে পুজো। এমনকি বড়মার কাছে প্রাপ্ত সোনা গয়না থেকে শাড়ি সবকিছুই মানুষের মঙ্গলার্থে বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ করা হয় কয়েক হাজার মানুষকে। তবে দীর্ঘদিন ধরে নানান বিদ্রূপের শিকার হচ্ছে নৈহাটির বড়মা। তার অন্যতম কারণ এই বড়মাকে নিয়েই নাকি ব্যবসা হচ্ছে। তবে এই ব্যবসার কথা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন তারা জানিয়েছেন, বড়মা কালী পুজো ট্রাস্ট জানাচ্ছে, বড়মার মন্দিরের আশেপাশে বা সংশ্লিষ্ট সংলগ্ন যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই দর্শনার্থীরা যাতে পুজোর সামগ্রী কেনেন।
ভালো লাগছে। তারাপীঠও গেছি, পুজো দিয়েছি, এখানেও পুজো দিয়ে ভালো লেগেছে। ফাঁকা ছিল, আরও বেশি আনন্দিত হয়েছে। এখন তো মূলো দিয়ে পুজো দিতে হয়, মূলো ছাড়া কি পুজো দিচ্ছে না মূলো দিয়ে পুজো? না, মূলো দিয়ে পুজো দিই। মূলো দিয়ে পুজো দিলে আর মূলো খেতে পারবো না বাড়িতে, সেটা অবশ্যই। তাই জন্য মূলো দিয়ে পুজো দেওয়া। এখন এখন সব ঠিক লাগছে তো? এখন পুজোর অ্যাম্বিয়েন্স সব ঠিক আছে? আবার পুজো দেওয়ার পর মন ভক্তি আলাদা হয়ে যায়, মানে অনেক বড় কাজ হয়ে গেল। এতে ঠকে যাওয়ার ভয় থাকবে না। একই সঙ্গে এদিন তাদের হাতে আমরা তুলে দিলাম মেমেন্টো, স্মারকপত্র এবং বিশেষ সম্মান। আপনারা জানেন যে RTV বাংলা কিন্তু প্রতিনিয়ত বিপক্ষে তারা, অর্থাৎ যারা ব্যাক সাইডে থেকে মানুষের জন্য কাজ করে, মানুষের সাথে এবং পাশে থাকে, সেই সমস্ত মানুষদের কিন্তু আমরা খুঁজে বার করে চিহ্নিত করি এবং তাদের হাতে আমাদের RTV বাংলার পক্ষ থেকে বিশেষ যে সম্মাননা নেপথ্যে তারা, সেই সম্মাননা কিন্তু আমরা জ্ঞাপন করি। এবং আজ এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটিতে বড়মার মন্দির, যেই বড়মা বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের দরবারেও কিন্তু তার খ্যাতি সমৃদ্ধ হয়েছে। আমরা এই মুহূর্তে সেই সার্টিফিকেট নেপথ্যে তারা আমরা তুলে দিচ্ছি পুজো কমিটির কর্তৃপক্ষ। আর বড় মা দূর দূরান্ত থেকে যে বড় মাকে ডেকেছে মন থেকে শ্রদ্ধা করে, তারই প্রতি শ্রেণী উদ্ধার হয়েছে। এই জন্যেই এত ভিড়, আর বড় মার ভক্ত প্রচুর। সেই জন্যে আরও পৌষ মাসে আমাদের দক্ষিণেশ্বর, শ্যামনগর এইসবের ভিড় থেকে আমাদের এখানে ভিড়টা বেশি টেনে হয়েছে। এবং শুধু পৌষ মাস নয়, সারা বছর ধরেই বড়মার পুজো হয়। হ্যাঁ। বড়মার যে ট্রাস্ট হিসেবে মানুষের জন্য কাজ করে, হ্যাঁ। বিভিন্ন সমাজসেবামূলক কাজ। হ্যাঁ, আমাদের সবার সারা বছর ধরে কি কি রীতিতে এবং নীতিতে বড়মার পুজো হয়? বড় মার পুজো দক্ষিণাকালীর যেরকম পুজো হয় সেই রীতি নিয়ম অনুযায়ী পুজো হয়। আর আমাদের বিশেষ পুজো হয় অমাবস্যায়, হোম যজ্ঞ সব করে পুজো হয়। যেরকম রীতি নিয়ম সেই রীতি নিয়মেই পুজো হয়। এবং মানুষের জন্য মায়ের দরজা কখন উন্মুক্ত হয়, কখন বন্ধ হয়? আমাদের এখন পৌষ মাসের জন্যে আমরা ভোর 6টার সময় খুলে দিয়েছি। এমনি আমাদের 8টার সময় খোলা হয়, কিন্তু পৌষ মাসে এত ভিড় ভক্তদের জন্যে আমরা 6টার সময় খুলে দিয়েছি। এবং আগে দুপুর 2:30-র সময় বন্ধ হতো এবং 4টের সময় খোলা হতো, সেইটুকুও আমরা বন্ধ রাখিনি পৌষ মাসের জন্যে। সারাদিন মন্দির চালিয়েছি, রাত্রির 8টা এবং 9টাও বেজে গেছে বন্ধ হতে হতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে লালটু চক্রবর্তী। আমি বড়মার সেবায়িত, প্রধান পুরোহিত।